হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম এবং পরিস্থিতির চাপে পড়ে ভিডিও অনেক দিন আপলোড করতে পারিনি। তো অনেক ভাই কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করেছে যে দাদা হারিয়ে গেছেন নাকি বা অসুস্থ, কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো এই ভিডিওটি আমাকে এক ভাই কমেন্ট করেছে। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে কমেন্টটি, যে দাদা একটি ওয়্যারলেস কলিং বেল আমাকে বানিয়ে দেখান খুব সহজ এবং সিম্পলভাবে। রিমোট আমাদের কাছে থাকবে এবং কলিং বেল অন্য জায়গায় থাকবে, রিমোট টিপলে যেন আমাদের কলিং বেল বাজে। তো ওই ভাইয়ের কমেন্টের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটি বানানো, যে ওয়্যারলেস কলিং বেল কীভাবে বানানো যায় খুব সহজ এবং সিম্পলভাবে। তো ওই ভিডিওটি আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে কী নিয়ে তোমাদের ভিডিও চাই। তো সেখান থেকে আমার আইডিয়া আসে এবং নতুন নতুন ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করতে পারি। আর তোমাদের কী নিয়ে ভিডিও চাই কমেন্টে জানালে, তো যে কোনো নতুন আইডিয়া বা নতুন ভিডিও বানাতে গেলে একটু সময়ের প্রয়োজন হয়। তো আমাকে অবশ্যই একটু সময় দেবে। তো তোমরা যেমন ধরনের ভিডিও চাও সেরকম ধরনের ভিডিও বানানো হবে। তো এই ভাই যে কমেন্টটি করেছে, তো তার জন্য আজকে এই ভিডিওটি এবং সবারই জন্য এটি নতুন একটি ভিডিও। তো ওয়্যারলেস কলিং বেল সার্কিট, তোমরা রিমোট এক জায়গায় টিপবে এবং তোমাদের কলিং বেল এক জায়গায় বাজবে কোনো তার ছাড়াই। তো চলো প্রথমে দেখে নিই যে এটি বানানোর জন্য কী কী আমাদের প্রথম প্রয়োজন পড়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে একটি ট্রানজিস্টর প্রয়োজন পড়েছে। ট্রানজিস্টরের মান হলো বিডি 140, বিডি 140 ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরটি তোমরা যে কোনো ইলেকট্রন শপে বা ইলেকট্রন দোকানে পেয়ে যাবে খুব সহজেই। আর প্রয়োজন পড়েছে একটি আইআর রিসিভার সেন্সর। তো এই রিসিভার সেন্সরটি তোমরা যে কোনো অ্যাম্পলিফায়ার বা পুরনো টিভি সার্কিট বোর্ড থেকে বা হোম থিয়েটার সার্কিট বোর্ড থেকে বা যে কোনো ইলেকট্রন দোকান থেকে পেয়ে যাবে খুব কম দামে এবং খুব সহজেই। আর প্রয়োজন পড়ছে একটি 1000 ইওপ 16 ভোল্টের ক্যাপাসিটার। তো তোমরা এখানে 470 ইওপ 16 ভোল্টের বা 25 ভোল্টের ক্যাপাসিটার ব্যবহার করতে পারো খুব সহজেই। আমাদের এই ওয়্যারলেস কলিং বেল সার্কিটটি তৈরি হয়ে যাবে খুব সহজেই। তো তোমরা এরকম ধরনের আইআর রিসিভার সেন্সর ব্যবহার করতে পারো খুব সহজেই। তো আমি এটি একটি পুরনো সেটটপ বক্স থেকে তুলেছি। তো এটিরও যেমন কাজ, তো এই দুটোরই সেম কাজ, কিন্তু আমাদের যে এই সেটটপ বক্স থেকে সংগ্রহ করেছি এটি একটু লং ডিস্টেন্স থেকে বা লং রেঞ্জ হয়, মানে লং থেকে খুব সহজে বা খুব ভালোভাবে আমাদের সিগন্যাল ক্যাপচার করে। এটিও খুব ভালো, এটিও অনেক দূর থেকে ধরে। তো এটি যে কোনো ইলেকট্রন দোকানে অ্যাভেলেবেল বা যে কোনো ইলেকট্রন দোকানে পেয়ে যাবে খুব কম খরচে। তো চলো দেরি না করে দেখে নিই কীভাবে। আরেকটি জিনিস প্রয়োজন পড়বে আমাদের, একটি ডিসি মোটর। তো আমি এরকম ধরনের গোল রাউন্ড শেপের একটি ডিসি মোটর ব্যবহার করেছি। তো তোমরা সিডি বা ডিভিডি যে কোনো ধরনের মোটর এটি ব্যবহার করতে পারো। তো এই মোটরগুলি খুব ভালো কাজ করে। তো তোমরা এরকম ধরনের মোটর ব্যবহার করবে না, এই মোটরগুলি হাই অ্যাম্পিয়ারে চলে। তো সেই জন্য এটি ভালো কাজ করবে না বা কাজ নাও করতে পারে। এরকম ধরনের মোটর ব্যবহার করা চলবে না। তোমাদেরকে এরকম ধরনের সিডি বা ডিভিডির গোল রাউন্ড শেপের মোটর ব্যবহার করতে হবে। তো এগুলি কম অ্যাম্পিয়ারে চলবে, খুব ভালো এবং খুব সুন্দরভাবে কাজ করবে। তো চলো দেখে নিই কীভাবে। দেখতে পাচ্ছ বিডি 140 ট্রানজিস্টরটিকে, বিডি 140 ট্রানজিস্টরটিকে আমরা এভাবে ধরে ঠিক উল্টো দিকে এভাবে সোল্ডারিং হোল্ডারের মধ্যে ঠিক এভাবে লাগিয়ে নেব। তো লাগিয়ে নেওয়ার পর আমরা যে ট্রানজিস্টরের মিডিল পিনটিকে ঠিক এভাবে উপর দিকে করে বেঁকে নিয়েছি। তো আশা করি ক্যামেরাতে বুঝতে পারছো বা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। কোনো রকম বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে করবে, আমি যত দ্রুত পারবো কমেন্টে রিপ্লাই দেওয়ার তোমাদের চেষ্টা করব। এরপর আমরা একটু এক্সট্রা কপার তার নিয়েছি। আর একটু এক্সট্রা তার নিয়ে ঠিক এভাবে ট্রানজিস্টরের মধ্যে সোল্ডারিং করে দেবো। এবং তোমরা দেখতে পাচ্ছ যে ট্রানজিস্টরের মিডল পিনটি আমরা ওপর দিয়ে এভাবে তুলে দিয়েছি। এরপর আমরা যে আইআর রিসিভার সেন্সরটি নিয়েছিলাম, তো আইআর রিসিভার সেন্সরটি
তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এভাবে আমি আয়ার রিসিভারটিকে সোল্ডারিং করে নিয়েছি। ট্রানজিস্টরটিকে উল্টো দিকে লাগিয়ে দুটি পিনের মধ্যে ঠিক এভাবে, তো আমি যেভাবে কানেকশন করছি তোমরা দেখে দেখে ঠিক সেভাবে কানেকশন করবে। তো এটি 100% কাজ করবে এবং ঠিকঠাক কাজ করবে। তো কানেকশানে ভুলভাল হলে একটু কাজ করবে না, বা তোমাদের ট্রানজিস্টর বা আয়ার রিসিভার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এরপর আমরা 1000 ইউএফ ক্যাপাসিটারটি নিয়েছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ, তো 1000 ইউএফ ক্যাপাসিটারটি তো আমরা 1000 ইউএফ ক্যাপাসিটারের যে পজিটিভটি আমরা ঠিক এদিকে সোল্ডারিং করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে আমি খুব সুন্দরভাবে এবং দেখিয়ে দিচ্ছি যে কোনটি পজিটিভ এবং কোনটি নেগেটিভ। তো আমি ঠিক পজিটিভটি এদিকে সোল্ডারিং করে নিয়েছি এবং নেগেটিভটি তো খুব সহজ এবং সিম্পল সার্কিট। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সহজ এবং সিম্পল সার্কিট। তো আমরা ওইদিকে ট্রানজিস্টরের মিডল পিনটি এবং আয়ার রিসিভারের মিডল পিনটি এখন ছেড়ে দিয়েছি। এরপর আমরা যে ডিসি মোটরটি নিয়েছিলাম, তো ডিসি মোটরের নেগেটিভটি আমরা আয়ার রিসিভারের মিডিলে এবং পজিটিভটি তো তোমরা দেখতে পাচ্ছ মোটরের যে পজিটিভটি আমরা ট্রানজিস্টরের মিডল পিনের সঙ্গে, তো মোটরের নেগেটিভ পজিটিভ কোনো রকম দেখার দরকার নেই, তোমরা যেভাবে খুশি কানেকশান করতে পারো। তো মোটরের একটি কানেকশান আমরা মিডল পিনে ট্রানজিস্টরের এবং একটি আয়ার রিসিভারের মিডল পিনে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সহজ এবং সিম্পল সার্কিট। এরপর আমরা ব্যাটারি কানেকশান দেখে নেব। তারপর তোমাদেরকে যে ওয়্যারলেস কলিং বেল কীভাবে বানাতে হয় সমস্ত কিছু আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো প্রথমে আমি ব্যাটারির কানেকশানটি করে নিই এটিতে। তো আমরা এটিতে পাওয়ার দেওয়ার জন্য একটি 3.7 ভোল্ট ব্যাটারি নিয়েছি। তো 3.7 ভোল্টের তোমরা যে কোনো ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারো, পুরনো মোবাইলের বা ল্যাপটপের 3.7 ভোল্টের যে সেল, তো তোমরা 3.7 ভোল্টের যে কোনো ধরনের ব্যাটারি এটিতে ব্যবহার করতে পারো। তো প্রথম ব্যাটারি কানেকশানটি করে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাটারির আমরা নেগেটিভটি আয়ার রিসিভারের মিডিলে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি এবং মোটরের নেগেটিভটি এবং ব্যাটারির যে আমরা পজিটিভটি, তো তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারির পজিটিভটি আমরা ক্যাপাসিটারের পজিটিভে এবং নেগেটিভটি আয়ার সেন্সরের যে আয়ার রিসিভার সেন্সরের মিডিলে এভাবে সোল্ডারিং করে দিয়েছি এবং মোটরের যে ট্রানজিস্টরের মিডল পিনটি ছাড়া ছিল সেখানে সোল্ডারিং করে দিয়েছি এবং আয়ার রিসিভারের মিডল পিনে একটি মোটরের তার সোল্ডারিং করে দিয়েছি। তো আমাদের সার্কিট সম্পূর্ণ কমপ্লিট। তো কীভাবে কলিং বেল হিসাবে ব্যবহার করতে পারবে এটি ওয়্যারলেস কলিং বেল হিসাবে, তো চলো তোমাদেরকে চেক করে দেখে দিই এবং কিভাবে দেখে দিই। তো বন্ধুরা তোমাদেরকে একটি কথা আমি বারবার ধরে বলছি যে এরকম ধরনের রাউন্ড শেপের যে কম অ্যাম্পিয়ারে চলে সিডি বা ডিভিডি বা এরকম ধরনের 12 ভোল্টের মোটর তোমরা এটিতে ব্যবহার করতে পারবে। এরকম ধরনের মোটর কিন্তু এটিতে কাজ করতেও পারে বা নাও করতে পারে। তো আশা করি এরকম ধরনের মোটর এটিতে কাজ করবে না। তো এই মোটরগুলি রাউন্ড শেপের যে মোটরগুলি থাকে সিডি বা ডিভিডির, তো ওই মোটরগুলি খুব কম অ্যাম্পিয়ারে চলে। তো আমাদের সার্কিট সম্পূর্ণ কমপ্লিট। তো আমরা একটু মোটরের স্যাপের মধ্যে এরকম প্লাস্টিকের টুকরো লাগিয়ে নিয়েছি। তো তোমরা যে কোনো ধরনের প্লাস্টিকের টুকরো লাগিয়ে নিতে পারো। তো ভিডিওটি দেখো তাহলে তোমরা বুঝে নেবে যে এটি আমি কীভাবে তোমাদেরকে বোঝাতে চাইছি। তো তোমরা নিজেদের মতো বানিয়ে নিতে পারবে খুব সহজে। তো এভাবে প্লাস্টিকের টুকরো লাগিয়ে নেওয়ার পর, তো প্লাস্টিকের টুকরো লাগিয়ে নেওয়ার পর যে কোনো ধরনের নাট বা লোহার জিনিস তোমরা এই প্লাস্টিকের টুকরোর মধ্যে ঠিক এভাবে, তো বন্ধুরা তোমরা এরকম ধরনের মোটরের যে কলিং বেল অনেক ভিডিও দেখেছো ইউটিউবে, তো এটি হলো ওয়্যারলেস কলিং বেল সিস্টেম। তো আমাদেরকে এরকম ধরনের একটি বাটি বা যে কোনো জিনিস স্টিলের নিতে হবে। তো নেওয়ার পর আমাদেরকে এমনভাবে এভাবে রাখতে হবে যেন মোটরটি ঘুরলে এই বাটির মধ্যে টাচ হয়। তো তোমাদেরকে সিম্পলভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো একটি বক্সের মধ্যে বা ক্যাবিনেটের মধ্যে এটি সেট করবে বা যে কোনো মোটা কার্ডবোর্ডের বা যে কোনো মোটা জিনিসের মধ্যে এটি তোমরা তোমাদের ইচ্ছা মতো সেট করবে। আমি জাস্ট তোমাদেরকে যে ওয়্যারলেস কলিং বেল সার্কিটটি বানিয়ে দেখালাম। তো চলো এবার তোমাদেরকে এটি চেক করে দেখিয়ে দিই। তো চেক করে দেখানোর আগে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন ইলেকট্রনিক প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে বা কিনে এরপরে ভিডিও চাই।
তো তোমরা দেখতে পাচ্ছ বাটিটি ঠিক আমি এভাবে লাগিয়েছি। তো আমরা এটি যে কোনো রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবো। তো আমি একটি সেপ্টো বক্সের রিমোট নিয়েছি, টিভি রিমোট বা যে কোনো ধরনের তোমরা আয়ার রিমোট, হোম থিয়েটার বা অ্যাম্পলিফায়ার বা সেপ্টো বক্স সমস্ত কিছু রিমোট দিয়ে চেক করতে পারবে। তো আমাদের যে আয়ার রিসিভারটি আছে, তো ওইদিকে রিমোটটি টিপলে আমাদের মোটরটি ঘুরতে থাকবে এবং বাটিতে এটি টাচ হলে বাজতে থাকবে। যে কোনো লোহার বা স্টিলের কৌটোর মধ্যে তোমরা যে কোনো জিনিস এটিতে ব্যবহার করতে পারো, তোমরা তোমাদের মতো বানাবে। জাস্ট আমি তোমাদেরকে এই ওয়্যারলেস কানেকশানটি দেখালাম যে দূর থেকে কীভাবে কলিং বেলটি কন্ট্রোল করা যায়। তো চলো এবার চেক করে তো বন্ধুরা তোমরা দেখলে ঠিক এটি এভাবে কাজ করবে। তো এটি অনেক দূর থেকে বা অনেক লং থেকে খুব সুন্দরভাবে ক্যাপচার করবে। তো তোমরা দেখতে পাচ্ছ, তো এটি খুব সুন্দর কাজ করে এবং খুব ভালো কাজ করে। তো তোমরা এই সার্কিটটি দিয়ে রিমোট কার কীভাবে বানাতে হয় তো সমস্ত কিছু আমার এই চ্যানেলের মধ্যে আপলোড অলরেডি করা হয়ে গেছে। তো তোমরা যদি ওই ভিডিওগুলি দেখতে চাও যে আমাদের টিভি রিমোট বা সেপ্টো বক্স রিমোট দিয়ে কীভাবে রিমোট কার বাচ্চাদের বানানো যায় খুব পাওয়ারফুল, তো তোমরা আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলি দেখতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে। তো চলো বন্ধুরা দেখাবে পরের ভিডিওতে। তো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে যে এর পরে কী নিয়ে তোমাদের ভিডিও চাই।